সহজ কাজ তো। দেখেন আমি দেখাচ্ছি যে আরো পারফেক্ট হবে কিভাবে। অনেকের ভুল হয়েছে তো। আমরা ফার্স্টে শুধু কপি করবো, আপনাদের কাজ হবে প্রতিদিন যে কোনো একটা ডিজাইন কপি করা। দেখি হ্যাঁ, আচ্ছা এটা যেহেতু লম্বা কার্ড, ঠিক আছে, এটা যেহেতু লম্বা কার্ড, তাহলে ফার্স্ট আমরা ফাইল থেকে নিউ একটা ইঞ্চি করে, এখানে কত 2 আর এখানে 3.5 300 আর এখানে সেম হয়। ওকে, পেজ চলে আসছে। আর ফার্স্টে এখান থেকে একটা রুলার নিয়ে নিই। বিজনেস কার্ড ডিজাইন করতে করতে মুখস্থ হয়ে গেছে না বিজনেস কার্ড সবকিছু। ডিজাইন এভাবে মুখস্থ করে রাখতে হবে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ ইঞ্চি 0.25। আপনাদের অনেক সময় হচ্ছে কি এই কালারটা অন্য একটা কালার চলে আসছে, তাই না? তো ওটা সাদা কালার দিয়ে ফিল করে নেবেন আবার। মানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি আপনাদের কাছে এরকম ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে হয়তো বা কোনো একটা সাপোজ এই ব্ল্যাক কালার, এখানে যখন আপনি বাড়াচ্ছেন 0.25 এখন বাড়াচ্ছেন, তখন কালো কালার চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এরকম কালো বর্ডার চলে আসছে। তখন আপনারা আর ওইটা ওইভাবে রেখে দিচ্ছেন, ওইটা ওইভাবে রাখা যাবে না। তো ওটা হচ্ছে সাদা কালার নিয়ে অল্টার ডিলেট ব্যাক স্পেস বা ডিলেক্ট দিলে পুরো সাদা কালার ফিল হয়ে গেল, কারণ ওটুকু তো আমার একসাথে। আচ্ছা, এবার এই বাইরের যে মাপটুকু সেটুকু আমি নিয়ে নিই এখান থেকে। ওকে, এখন এই কার্ডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রে কালার, দেখছেন? এখান থেকে আমি এই গ্রে কালারটা নিয়ে নিলাম। এখন দেখেন একটা জিনিস, একটা পার্ট গ্রে আর একটা পার্ট কিন্তু হোয়াইট, মানে হোয়াইট গ্রে, ঠিক আছে? আমরা এখানে নর্মালি আগে চিন্তা করে নিব, যদি সাপোজ এক পাশ পুরো সাদা হতো, এক পাশ গ্রে হতো, তাহলে কি প্রতিটা পার্টের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড হতো, ঠিক আছে? তো এখানে আবার গ্রে কালার, কিন্তু এটা আবার সাদা কালার। তো এখানে আবার যদি আমি টোটাল ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার করি তাহলে আমি পেয়ে যাচ্ছি, কারণ সাদা কালারটা শেপ নিলে হয়ে যাবে। আচ্ছা, এই গ্রে কালার এটা নিলাম। এখন এখানে জাস্ট একটা শেপ দিছে, একটা শেপ। এখন আপনার এই সবসময় শেপগুলো দেখতে হয় যে কতটুকু ওরা ছেড়েছে, এখান থেকে কতটুকু ছেড়েছে। খুব বেশি ছাড়েনি কিন্তু, আবার খুব কমও ছাড়েনি, আবার একটা এই মাপে কিন্তু ছাড়েনি, ওরা ছাড়ছে হয়তো এমন ভাবে। কন্ট্রোল টি, এটা বাইরে না দিই, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়াল কাট কিন্তু এইটুকু, ইমেজ থেকে ক্রপ। কন্ট্রোল এই যে হাইড করে দেখি, দেখি ঠিক আছে না? অতটুকু ছাড়া হয়েছে না? যদি মনে হয় একটু বেশি ছাড়া হয়েছে তাহলে আবার ব্যাকে চলে যায়, যে ডিসলেক্ট এইটাকে আর একটু নিচে নামাই দিই, ঠিক আছে? এই যে কন্ট্রোল এইচ। আচ্ছা, এখন এখানে দেখেন ভি বানাইছে, তার মনে হচ্ছে ভাঁজ, তাই না একটা? হ্যাঁ, আচ্ছা, আমরা এইখানে বানাই, তারপরে এইখানে বানানোর পরে গ্রুপ ধরে এখানে নিয়ে চলে যাবো। ওকে, তাহলে সুবিধা হলো। এখানে একটা কাজ করি, এটা শেপ নিয়ে নেবে এরকম। শেপের কালারটা এই কালার। ও, এখানে স্ট্রিক চলে আসছে। কন্ট্রোল টি, শিফট চাপ দিয়ে একটু এইভাবে দিব, এইটা দিয়ে, মানে শিফট চাপ দিয়ে একবার 15 ডিগ্রি অ্যাঙ্গেল করি, আর এখানে এটা ডুপ্লিকেট করি। কন্ট্রোল টি হরিজন্টালি, ও সরি ডুপ্লিকেট, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এটা ডুপ্লিকেট হরিজন্টালি করব। বুঝা গেছে? কিন্তু আর একটু বাঁকালে ভালো হতো না? আচ্ছা, এই রাখি, আর কন্ট্রোল টি এই রাখি, এটা এখানে মিলাই দিই। ওকে, দেখেন এটা কিন্তু সমান, কিন্তু আমার এখানে কিন্তু সমান না।
তো এখান থেকে এইটা এরকম রুলার একটা টান দিয়ে নিই। এই যে এখন এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা কর্নার সিলেক্ট করি, ওই কর্নারটা শিফট চাপ ধরে এইখানে দিয়ে দিই, ঠিক আছে। এইটা এখানে সিলেক্ট করি, শিফট চাপ দিলে সমানভাবে নিচের দিকে নামে, টোটালটা এভাবে সিলেক্ট করে নিই। এখন যদি আপনি চান এখান থেকে এই দুটো সিলেক্ট করে এই দুটোর বাড়াইতে পারেন পজিশন। ওকে, আবার এখানে একটু থেকে গেছে, ঝামেলা হয়ে গেছে। সো এটা সিলেক্ট করে একবার অ্যারো কি দিয়ে আমি ভিতরে ঢুকাই দিই। ওকে, এইটাকে কন্ট্রোল ইতে মার্জ, যেহেতু একটা শেপ মার্জ করে দেখেন কি মার্জ হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এই প্যাথ থেকে গেছে। তো এই প্যাথ সিলেকশন থেকে মার্জ শেপ কম্পোনেন্ট, বুঝছেন, একটা শেপ হয়ে গেছে। বোঝা গেছে? এটা কেন করলাম? এই দুইটা লেয়ার আলাদা আলাদা আছে, তো আমি এই দুইটাকে একসাথে করলাম, রাইট বাটন ক্লিক করে মার্জ শেপ, মার্জ। এখন মার্জ করলেও ঝামেলা কি, যে এই যে প্যাথ কিন্তু আলাদা আলাদা হয়ে রয়েছে, এখানে প্যাথের উপরে ইফেক্ট পড়ে কিন্তু অনেক সময়, কারণ প্যাথ ধরে আবার কাজ করা যাচ্ছে। এই কারণে যাতে কাজ না করা যায়, এই যে এইগুলো যে ডাইরেক্ট কাজ করা যাবে একসাথে, সেইগুলো এইগুলো মার্জ শেপ কম্পোনেন্ট, এই টুল সিলেক্ট থাকতে হবে, তাহলে এইখানে এই যে অপশন, এই না করলেও সমস্যা নেই, করে রাখা ভালো। আচ্ছা, এখন এখান থেকে এই কথাটা লিখে, হ্যাঁ এই যে এখানে, ও সরি, এটা তো খেয়াল করিনি আমি। তাহলে আপনার মার্জ শেপ করা যাবে না, তাহলে আলাদাভাবে শেপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করতে হবে দেখেন, এটা হচ্ছে এইটা নিচেরটার কালার একটু ডার্ক, দেখছেন? এইখান থেকে আর একটা শেপ যাবে, হ্যাঁ ভাঁজ করছে, ওই শেপ যাবে আরেকটা। আচ্ছা, নিউ একটা লেয়ার নিতে হবে, নাহলে এখানে নিচ্ছে না। ভাঁজ হয়েছে ওই জিনিসটা, এই যে আরেকটা শেপ নিলাম। ও প্যাথ হয়ে গেছে, শেপ হয়নি। শেপ এর স্টোভটা বন্ধ করে দিই, আর এইটাকে আর একটু ডার্ক কালার, এই কালার পিক করে নিলাম। এখন এইটাতে এই শেপের বাইরে রয়েছে, তাই না? এই শেপটা এর ভিতরে মাস্ক করে দেবো আমি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বুঝছেন? হয়ে গেছে না? কালচে টাইপের কালার এটা, বুঝা গেছে? কোনটা? এটা এটা তো শুয়ে আছে, আর আমি তো সুতা বানাইছি, সেই কারণে মনে হচ্ছে হেলাম। তো এইটারে কন্ট্রোল জিতে গ্রুপ করে লোগো, এই দেখুন। ও এটা সোজা আছে নিচের অংশ, আমাদের তো সোজা হয়নি, তাই না? আর সে খেয়াল করা হয়নি। আচ্ছা, যাই হোক, ওটাও করা যাচ্ছে। এখন শেপ রয়েছে, তো শেপ সব রকম মডিফাই করা যাবে। যেমন এইটাকে কাজ করি, এটাকে এই কর্নারটা যদি ডিলিট করি তাহলে কি হবে? না, এটা প্রথমে করার দরকার ছিল, কারণ আমি শেপ মার্জ করে ফেলছি, বুঝছেন? ও না, শেপ মার্জ নাই, তো সমস্যা নেই। এই যে একসাথে হয়ে যায়। আচ্ছা, এবার এটাকে এই
এই যে বার হয়ে গেছে না? হ্যাঁ বুঝলি? হঠাৎ করে এমন হলো কেন? ঠিক আছে আচ্ছা দাঁড়া দেখি কি হয়, নাহলে তো পাল্টা দেবে প্রজেক্টর। সমস্যা নেই, প্রজেক্টর আছে আরো। এবার এখানে লিখি VOLDGE। এটা কি কালার? সাদা কালার, হোয়াইট কালার। যেখানে আমি আপাতত দিই একটা নিক্সা বোল্ট, এটা দিয়ে দেবো যে ল্যাটোফন্ট, ল্যাটো দিয়ে বোল্ট দিয়ে দিই। এটার মাঝখানতে ফাঁকা দেখছেন, ফন্টের মাঝখানে। এটা কিভাবে করে জানেন? এটা হচ্ছে উইন্ডো থেকে ক্যারেক্টার, এই যে এইখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন, এটা বাড়াই দিতে হয়। আমি মাউস স্ক্রল করতেছি, হ্যাঁ দেখছেন ফন্টের মধ্যে থেকে স্পেস বাড়তেছে। হ্যাঁ আচ্ছা, এবার এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা গ্রাফিক্স ডিজাইন এটা দিয়ে দিই লাইট, আর এখানে কমাই দিই, এটা 0 করে দিই। আচ্ছা 0 না, একটুখানি স্পেসটা বাড়াই দিই। লাইট বেশি চিকন হয়ে গেছে, একটু রেগুলার দিই। ঠিক আছে, এই টোটালটাকে, আচ্ছা এই দুইটাকে একসাথে এই লোগো বলে দিই। এবার এটা তৈরি হয়ে গেছে, এটা এখান থেকে এখানে নিয়ে আসি। এই শেপটা আমি কি করব, এইখান থেকে এই পর্যন্ত ভিতর থেকে মাঝখানে রাখবো। বুঝা গেছে? এই বুঝতে পারছেন? এই রাখলাম। সেই শেপটা আমি একটু চওড়া করে দিই, এটা একটু উপরে উঠবে। এখন এখানে কি লেখা আছে? ফলো আস ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আর এটা হচ্ছে কি বলে জানো, ইনস্টাগ্রাম, আর শেষে ভিমো আর ইউটিউব, আর কি কতগুলো মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিছে। আচ্ছা এই রাখি, বোল্ড না, এটাকে রেগুলার দিই। এইটাকে এই টোটালটার মাঝখানে রাখতে হবে। তাহলে কি করতে পারেন, এই শেপের উপরে নিয়ে যাই, এই শেপের সাথে এই দুটো একসাথে করি, কন্ট্রোল চাপ দিয়ে দুটো লেয়ার, এই যে এখান থেকে উপর নিচ থেকে মাঝখানে, আর এটা হচ্ছে চারিপাশ থেকে মাঝখানে। তো চারিপাশ থেকে মাঝখানে দরকার নেই, কারণ এখানে তোমার আইকন হবে, তাই না? এই আইকনগুলো এইভাবে সাজাবো, এটা দাগ টেনে নিয়ে সাপোজ এখানে ছোট ছোট আইকন হবে, দিলাম। আচ্ছা এখান থেকে স্পেসটা আমি গুনে গুনে দেবো, শিফট চাপ দিয়ে অ্যারো কি ক্লিক করবো, 1 2, মানে এক একটার মাঝখানে ফাঁকা দিব। হ্যাঁ একটা বলে ফাঁকা দিলে ভালো হতো, 1 1
ওকে, এটা আবার ফিরাই দিয়ে আসবে। এইগুলো সব একসাথে কন্ট্রোল জি গ্রুপ করে লিখে দিলাম ফলো আস, এফ ও এল এল ও ফলো। এইটাই এটার মাঝখানে হবে, তাহলে এই বুঝা গেছে? বুঝতে পারছেন? এই দুইটা সিলেক্ট করলে হয় কি, এইটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? একটা সিলেক্ট করলে কিন্তু আবার কন্ট্রোল এ দিয়ে করা যায়, কিন্তু কন্ট্রোল এ দিয়ে তো টোটালটা আমার তো দরকার এই শেপের মাঝখানে, শেপের ওয়াইড হাইটে। তাহলে এই শেপ সহ সিলেক্ট করলাম, এই যে, আর এটা এখানে মাঝখান আর এখানে মাঝখান, দুইটার মাঝখান মানে উপর নিচ থেকে মাঝখান, সাইড থেকে মাঝখান। এবার এই টোটালটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখে দিলাম আর ও এন টি ফ্রন্ট সাইড। হ্যাঁ, আচ্ছা, এবার এটা চোখ অফ করে দিলাম। আচ্ছা, এখানে একটা ড্রাফট শ্যাডো দিচ্ছে, দেখছেন? এই শেপের একটা ড্রাফট শ্যাডো দিচ্ছে, নিচে একটা ছায়া আছে না? এই ডাবল ক্লিক করব লেয়ার স্টাইলে, মানে লেয়ারের এখানে ডাবল ক্লিক করে ড্রাফট শ্যাডো, ও দেখছেন শ্যাডো চলে আসছে, আসছে না? এখন এই শ্যাডোর উপর ক্লিক করে এখান থেকে আবার সাইজ বাড়ানো কমানো যায়, এই সাইজ বাড়িয়ে কমে। আগে কি ছিল? আগে ছিল একটু উঁচু উঁচু মনে হচ্ছে। ওকে, এইভাবে জাস্ট এটা ফ্রন্ট সাইড। এবার ব্যাক সাইড একটা গ্রুপ নিলাম, এটা লিখলাম ব্যাক সাইড। ঠিক আছে, এটা চোখ অফ করে রাখি। এখানে কি আছে? এইটা লোগোটা আছে, তো লোগো তো আমাদের কাছে বানানোই আছে, সমস্যা নাই। এই একটা শেপ নিছে, তাই না? এটা কিন্তু কাটিং এর পরে তারপরে এই শেপটা, এটা কিন্তু শেপটা তাহলে কিভাবে নিতে হয় বলেন তো? এখান থেকে এই নিতে হবে না? সেফটি মার্জিনের ভিতর থাকবে, এই যে, বুঝা গেছে? এই আসবে, কারণ কি বলেন তো? এটা কিন্তু এরকম দিবেন না, কারণ আপনার তো এইটু বাইরের চোখ তো এমনি কাটা পড়ে যাবে, এরকম আসবে। তাহলে কি আপনি সবসময় কাজ করবেন আর এইভাবে দেখে নেবেন যে কি হচ্ছে। আর অনলাইনে যদি ভেতরটুকু যদি কন্ট্রোল দিয়ে রেখে দেয়, বাইরেটুকু দিলাম না, পুরো কপ করে জাস্ট কপি করে নিলাম রেক্টেঙ্গেল। হ্যাঁ, তাহলে তো ভালো হয়। ইমেজ থেকে ক্রপ, এই দেখুন এবার ঠিক আছে না? আরো একটু ছেড়েছে, ওকে, কারণ আমার কাটতে হবে এতটুকু, এতটুকু হলে আমি ওইটুকু পাচ্ছি, বুঝা গেছে? আবার কেউ এরকম করেন না, এখানে শুধুমাত্র এতটুকু দিয়ে না, এটা এইভাবে লাগাই দিতে হবে, আর এতটুকু দিয়ে দেবে না। তাহলে এতটুকু যদি দিই তাহলে কি হবে? আমি যখন কাটবো তার তো ওইটুকু আর থাকছে না, বুঝা গেছে? আচ্ছা, এরপরে লোগোটা, এখান থেকে আমি লোগো নিয়ে আসি, কন্ট্রোল জে, উপরে নিয়ে যাই। এখন এখানে একটা হোয়াইট শেপ দেখছেন, মানে টোটাল কার্ডটাকে দুইটা ভাগ করে দিয়েছে। আচ্ছা, এখানে একটা হোয়াইট শেপ দিয়ে দিই, এতখানি হোয়াইট শেপ। এখন ফন্টের কালার আবার চেঞ্জ করতে হবে লোগোর, কারণ আমার লোগো ফন্টের কালার তো হোয়াইট দিয়ে। ঠিক আছে, আর এখানে একটা শেপ নিব, ওকে? বুঝতে পারতেছেন কি করতেছে? এই যে, এখন এই লোগোটাকে আমার দরকার হচ্ছে
এই শেপের মধ্যে রাখা, মাঝখান করান, ঠিক আছে, মিডিল হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আছে? জন স্মিথ সিও ডাইরেক্টর। এটা কোনটা? এটা হচ্ছে একদম এটা একদম মিডিলের শেপ, লোগোর উপর থাক, শোর উপর থাক। এখানে লিখে দিলাম কন্ট্রোল। আচ্ছা, এটা এখানে কি কালার মানাবে? এখানে সাদা কালার মানাবে। একটু বড় করে দিই। এটা কপি করি, এখান থেকে সেটা দেবো একদম লাইট, আরো চিকন। ওকে, এই দুটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, করে এই শেপের সাথে সিলেক্ট করলাম, করে এটাকে আবার মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে? বোঝা গেছে? এবার নিচে এইখানে এই ফোনের আইকন দিব আর ফোন নাম্বার দিব। একটা বানাইলে তিনটা বানাতে পারতেছি। হালকা রাউন্ড ছিল কর্নারটা। ফোনের আইকন ছিল আমাদের কাছে। এই দেখেন, আপনারা অনেকে হয়েছে কি যে এটারে করতে পারেননি, এটাকে মানে কালার কিভাবে চেঞ্জ করেন বুঝতে পারতেছিলাম না। ডাবল ক্লিক করতে হবে, কালার ওভারলি। ওভারলি বলেন না, তাহলে কিন্তু শোনায় অন্যরকম যে কালার ওভারলি। এই যে এবার এখানে ফোন নাম্বার লিখতে হবে। এটাকে আর স্পেস হবে না, মাঝখানে স্পেস আছে, এই স্পেসটা 0, আর এটাকে ফন্ট সাইজ 6। চাইলে একটু গ্যাপ দেওয়া যায়। আচ্ছা, এটাকে লাইট না, এটাকে দিদি রেগুলার। দুইশো দিয়ে দিই। বোঝা গেছে? এই ফোন আইকন, এই শেপগুলো কন্ট্রোল জিতে গ্রুপ করে এটা লিখে দিই ফোন। এটা কিসের গ্রুপ? নেম টেক্সট। এটা এই শেপটা একসাথে করে নিয়ে লেখা ছিল নেম টেক্সট। ফোন একটা, এটা হচ্ছে ইমেল, আর একটা ঠিক আছে। আর ওই মাঝখান থেকে আবার একটা দাগ দিছে, দেখছেন, কালো টাইপের।
আচ্ছা এইগুলো একদম মিডিলে আছে, দেখছেন এই লেখাগুলো একদম মিডিলে, তাহলে কি করতে হবে কন্ট্রোল এ দিতে হবে, অল টোটাল এই মিডিল, বুঝা গেছে? আর এখানে একটা এই লাইন টুল দিয়ে একটা দাগ দিয়ে দিব, এই মাথা দাগ দিয়ে দেখি তো, না শুধুমাত্র দেখা গেছে এইখান থেকে এতটুকু দাগ দিয়ে, সেটার জন্য আলাদাভাবে নিতে হবে। এই ব্ল্যাক কালার নিয়ে নিই, শিফট চাপ দিয়ে শুধু হবে, এগুলো লাগছে না, দরকার নেই। এই একসাথে সবগুলা কন্ট্রোল জিতে গ্রুপ দিয়ে দিলেন সোশ্যাল ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন বা ইনফরমেশন। এটাকে আমি কি করব, এই টোটালটা থেকে মিডিলে রাখবো। ও সরি, এটা এখান থেকে যাবে, বুঝা গেছে? এখন আমরা ওই যে সেভ দিব, তাই তো? এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফাইল, সেভ অ্যাজ, বিজনেস কার্ডের ক্লাস আজকের মতো শেষ করে দেবো। হ্যাঁ, সে এখন বাসা থেকে আপনাদের হচ্ছে প্র্যাকটিস করার দায়িত্ব, আমরা কালকে লোগো ডিজাইন দেখবো। ওকে, অরিজিনাল কার্ড কিন্তু এতটুকু। বুঝতে গেছি? আচ্ছা, আজকে একটু ব্রেক নিয়ে নেন, নেওয়ার পরে আমরা দেখবো আপনার হচ্ছে মকআপ বানানো, ঠিক আছে? হ্যাঁ, ব্যাকআপ আমি দেখা যাচ্ছে। এই যে এই টাইপের, এটা হচ্ছে প্রেজেন্ট করার জন্য এক ধরনের মকআপ বানাইছে, দেখছেন? কত সুন্দরভাবে ফেলায় রাখা রয়েছে। আমরা কিভাবে এইভাবে বানাই, আমরা কিভাবে এইটা বানাইতে পারবো, এটা অনলাইনে সার্চ করলেও পাওয়া যায়। এখন 12টা 12 বাজে, ঠিক আছে? আপনারা 10 মিনিট নিন আজকে, কারণ টাইম কম তো, একটা বাজতে বেশি সময় নাই। বিজনেস কার্ড মকআপ বলে সার্চ করলে কি আসে দেখি। মকআপটা ইউজ করা হয় কোনো ডিজাইন আপনি কমপ্লিট করার পরে, ওই ডিজাইনটা যখন অনলাইনে শো করবেন বা আপনার পোর্টফোলিওতে দিবেন, তখন মকআপ করে দিতে হয়, দিলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে। তা বাদে মকআপের প্রয়োজন নাই। মকআপ কিন্তু ক্লায়েন্টেও দেওয়া লাগবে না, কিন্তু ক্লায়েন্টের দেখানোর সময় দেওয়া লাগবে যে এই দেখেন, তাহলে ক্লায়েন্টের কি হবে, পছন্দ হবে জিনিসটা সহজে। নাহলে ডাইরেক্ট যদি মকআপ দেখেন, কত টাইপের মকআপ আছে, একটা মকআপ, এই যে এগুলো সব মকআপ কিন্তু একটা এক এক ধরনের স্টাইলের মকআপ আছে। আপনি যদি মকআপ বানাইতে না পারেন, তা আপনি মকআপ কপি করতে পারবেন, ঠিক আছে? তো আমি আগে বানানো দেখাই, তারপরে দেখাই কিভাবে কপি করতে হয়, ঠিক আছে? দেখছেন একটা কাট ফেলাইছে, মনে হচ্ছে পুরো বান্ডিল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সবগুলো হবে না, আপনারটার উপর রাখলে তো সবগুলো হবে না। হবে, সাপোজ কি আমি একটা জিনিস বলি, আপনারটা যদি এর উপর রাখেন, তাহলে দেখা গেছে আপনার কার্ড কালো কালার, আর এর উপর রাখছেন দেখা গেছে সাদা কালার হয়ে গেছে, মিল হবে না। মকআপটা হচ্ছে কি যে ব্যাপার, এই যে দেখেন একই কার্ড মনে হচ্ছে অনেকগুলো ফেলানো, তাই না? এটা কিভাবে তৈরি করে, মকআপের একটা প্যাটার্ন আছে, একটা সিস্টেম আছে। এখন সিস্টেমটা ভালোভাবে দেখেন মন দিয়ে। আমরা মকআপ বানানোর জন্য একটা বড় সাইজের পেজ নিব, সেই সাইজের পেজের উপরে আমরা মকআপটা বানাবো। ফাইল থেকে নিউ একটা পেজ নিই, এটা পিক্সেলে নিই, কারণ এটা তো প্রিন্ট আউট হবে না। মকআপ তো শুধু অনলাইনে দেখার জন্য। এখানে দিয়ে দিলাম হোয়াইট একটা পেজ নিই, হোয়াইটের পেজ দেখা গেছে 2000 হোয়াইট আর 1/1500 হাইট, আর রেজুলেশন 300 রাখবো, আর এটা 8GB মোডে নেবো। হ্যাঁ, রেজুলেশন 300 রাখবো, কারণ কি রেজুলেশন 300 না রাখলে ওই বিজনেস কার্ডের রেজুলেশন 300, তো 72 রেজুলেশন রাখলে মকআপ থেকে বিজনেস কার্ড বড় হয়ে যাবে। এই কারণে 300 রেখে আমি পেজ সাইজ এরকম নিব। এখন হোয়াইট 3000 নিতে পারেন, যাই হোক একটু বড় সাইজ নিব, ঠিক আছে? এই যে একটা পেজ নিলাম,
নেওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে মকআপের ব্যাকগ্রাউন্ড। আমরা এই ব্যাকগ্রাউন্ড টেক্সচার ডাউনলোড করতে পারি অনলাইনে যদি সার্চ করি উড উড TEX টেক্সচার উড টেক্সচার বলে একটা সার্চ করি, মানে কাঠের আর কি এই টাইপের উড টাইপের, হ্যাঁ এইটা ডাউনলোড করি বা এটাও নিতে পারি, সেইটাই আবার ব্ল্যাঙ্ক পেপারের উপর নিতে পারি। আচ্ছা আমরা ব্ল্যাঙ্কের উপর একটা গ্রেডিয়েন্ট দিয়ে করে দেখি, ঠিক আছে, তারপর অন্যভাবে করছি। এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিই, সাদা গ্রেডিয়েন্ট মিক্স হয়ে গেছে, আমি এই সাদা কালোটা নিই, নিয়ে এটাকে রেডিয়াল করে দিই। এখন কালোর সাইডটা বাইরে দিব, তাহলে কি করতে হবে, রিভার্সে ঠিক দিতে হবে না, হ্যাঁ আচ্ছা। আর এখান থেকে 0 করে দিই অ্যাঙ্গেলটা, তাহলে একটু বড় হলো, আর স্কেলটা একটু বাড়াই দিব, বুঝছেন? আচ্ছা এই আলোটা উপর সাইডে দিই, ঠিক আছে, উপর দিক থেকে আলো পড়বে, বা একটা সাইডে উপর সাইডে রাখি, এখানে এটা কিন্তু সরানো যাচ্ছে, লাইট ভাবটা একটু উপরের দিকে রাখি, ওকে। এই জায়গা হবে আমার হচ্ছে। এখন আমার বিজনেস কার্ডের মাপ কত, ফাইল থেকে নিউ বিজনেস কার্ডের মাপ কত, 3.5 আর এটা হচ্ছে 2 সেম ওকে। এটা পেজ নিব, আমি নিয়ে এই মাপটার পেজটা আমি এখানে নিয়ে যাবো ড্র্যাগ করে ধরে, এই যে, ঠিক আছে, বোঝা গেছে? এই পেজটা ড্র্যাগ করে ধরে আমি এখানে নিয়ে গেলাম, এইটা একসাথে এই লকটা সরাই দিয়ে এটাকে একসাথে কন্ট্রোল জি গ্রুপ করে ব্যাকগ্রাউন্ড বিজি ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার মকআপটা, ঠিক আছে। এইটার এখন মকআপ বানাবো। একটা জিনিস দেখেন, এইটাকে নেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে আগেই, এই শেপটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে এমন ভাবে প্লেস করতে মনে হবে কাটটা শুয়ে আছে। এখানে দেখেন কতগুলো অপশন আছে না, এই ডিস্টর্টের কাজ কি, যে কোনো একটা কোণা ধরে পেঁকানো যায়। তাহলে আমি এখান থেকে এই কর্নারটা এইভাবে টান দিই, এমন ভাবে রাখবো মনে হবে কাটটা শুয়ে আছে ফ্লোরের উপরে, মানে ফেলে রাখা আছে আর কি। আবার রাইট বাটন ক্লিক করে প্লেস দিয়ে দিলাম, বুঝছেন? কন্ট্রোল টি ঘুরায় নিতে পারি একটু, ডিস্টর্ট এরকম করবো না, মানে শেপ নষ্ট করবো না, যাতে মনে হয় যে বিজনেস কার্ড যেমন ওয়াইড তেমন ওয়াইডই থাকবে, হ্যাঁ, কিন্তু তারপরে শোয়ানোর ট্রাই করবো আর কি। আবার আপনারা আবার শোয়াইতে যে আবার 4 কোণা করে ফেলে দেন না বিজনেস কার্ড, এটা খারাপ লাগবে। প্লেস ওকে। এবার এইটা আচ্ছা আমি একটা দিয়ে আগে বুঝাই, তারপর আরেকটা বুঝাচ্ছি। সাপোজ এই একটা, এইটাকে কি করব, এটাকে আমি একটা ড্রাফট শ্যাডো দিব, মানে তলা একটা ছায়া পড়ছে, ড্রাফট শ্যাডো এমন ভাবে ড্রাফট শ্যাডো দিতে হবে, এটা তো রিয়েলিস্টিক মনে হচ্ছে না, ড্রাফট শ্যাডো দিতে হবে যাতে মনে হয় রিয়েলিস্টিক। ড্রাফট শ্যাডো ক্লিক করি, ডিসটেন্স বেশি না, হালকা দেব, আর শ্যাডো এই দিকে থাকবে, সাইজ কমাই দিব, হ্যাঁ টান দিলে ইচ্ছা মতো নেওয়া যায়। ওকে, এবার এইটারে এই দেখেন, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম কেন, এটাকে এখন ওপেন করলে ডাবল ক্লিক করলে দেখেন ওপেন হচ্ছে কিন্তু এটা পেজ, আর এটা ট্যাব ওপেন হচ্ছে, দেখছেন? এই ট্যাবে আমি এখন যা এনে ছেড়ে দিব না কেন, এই ট্যাবে আমি যদি এখন বিজনেস কার্ড এনে ছেড়ে দিই, আচ্ছা বিজনেস কার্ড শুরু হয়ে গেছে, কারণ ওই যে আমার ব্লিড রয়েছে তাই একটু বড় করে দেবো টেনে, কন্ট্রোল এসে সেভ দেন দিয়ে আমার ওই পেজে চলে যান, প্লেস হয়ে গেছে। শুধু কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারে ওপেন করে,
হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করতে হবে, করে এটা, আরে আগে তো এমন ছিল, কন্ট্রোল এস সেভ দেন, এখন ওই সাদা কালার সেভ হয়ে গেছে। এইখানে ডাবল ক্লিক করতে, এই যে লেয়ারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তো এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়। এর উপরে যে কার্ড, সাপোজ এই সেকেন্ড পার্ট যদি দেন, একটু বড় করে দিতে হবে, কারণ এই যে ব্লেড মার্কটা বাইরে রাখতে হবে। আর যদি আপনি 3.5 বাই 3.5ই সেভ দেন ক্রপ করে, তাহলে আর কাটা লাগতো না। আবার ডাবল ক্লিক করলে এখান থেকে এটা ডিলিট করে দেওয়া আছে, দিয়ে কন্ট্রোল এস সেভ দেন। এখন এইটা তো করছি, এইটাকে এবার আমরা ডুপ্লিকেট করব। দেখেন বান্ডিল তৈরি হয় কিভাবে, এইটাকে ডুপ্লিকেট করব। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে দিয়ে এইটারে কন্ট্রোল টি দিয়ে একটু একটু সরাই দিব। ঠিক আছে, এই ডাবল ক্লিক করি, এটা ড্রাফটটা বেশি হয়ে গেছে, এখান থেকে সাইজটা একটু কমায় দিব দ্বিতীয়টার। ওকে, এরকম করে কন্ট্রোল জে ডুপ্লিকেট, কন্ট্রোল টি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ঘুরায় ফিরায় দিতে হবে। বুঝা যায়। হ্যাঁ, যাতে মনে হচ্ছে যে একাধিক রাখা আছে। আর চাইলে এরকম কন্ট্রোল জে, অনেকগুলো মনে হচ্ছে না এখন। এবার এটাই ডাবল ক্লিক করবো করে যে কোনো একটাই, কন্ট্রোল এসে সেভ, এখানে চলে যাবে, বুঝছেন, অটোমেটিক ওরা হবে। কারণ কি, এইগুলো হচ্ছে এর চাইল্ড আর প্যারেন্টস, মানে একটার থেকে এগুলো বের হয়েছে। সো এবার আমাদের করতে হয় কি, সিস্টেম হচ্ছে এইগুলা বা সব লেয়ারগুলো দেখা রাখতে নাই, গ্রুপ করে লিখতে হয় বিএসসি কে ব্যাক, হ্যাঁ, আর এখানে লিখতে হয় ইন প্লেস, বিএসসি প্লেস ইওর ব্যাক এসআইডি সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে, বা ফ্রন্ট সাইড। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এখানে আবার ব্যাক সাইড বানাতে হবে আর একটা টান দিয়ে নিয়ে। এইটাই কপি করে আমি ব্যাক সাইড বানালে কিন্তু হবে না, কারণ তাহলে ওইটাও একই হয়ে যাবে। বোঝা গেছে? আলাদাভাবে আবার করতে হবে এটারে। একটা হচ্ছে, আর একটা মনে করেন এটাকে টেনে আনার সাথে সাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। আগে কন্ট্রোল ডি দিয়ে সাইজ করে করলে কিন্তু হবে না। মনে করলেন যে এভাবে সাইজ সুইচ নিয়ে এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেবো, তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে জানেন, এখানে আমি দেখাই, তেরা হয়ে গেছে। এখানে যদি কার্ড এনে সেভও দেন না, তাহলে কেমন হয় দেখাচ্ছে, কার্ডের তো মাপ থাকবেই না, উল্টোপাল্টা হয়ে গেছে। কন্ট্রোল এসে সেভ, বুঝতে পারছেন? এই কারণে আগে হচ্ছে টেনে এনে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে চার কোণা থাকা অবস্থায় এবার এটা শোয়াতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আর কি প্লেস করতে হবে। আর ওই যে একদম পারফেক্ট যে বান্ডিল গুলো হয় না, ওগুলো কি করে, ওরা বান্ডিলের ছবিটা তোলে। হ্যাঁ, ফটো ফ্রেমও তৈরি করে দেবে, সব হবে। আচ্ছা, এবার অল্টা চাপ দিয়ে অ্যারো চাপ দিতে হবে একটা করে, দেখেন কতগুলো হয়, পুরো বান্ডিল হয়ে গেছে। কিন্তু এই ড্রাফট হার্ড বেশি বলে
ঝামেলা হয়ে গেছে। আমি এটা কমায় নিচ্ছি, দেখেন হেভি সুন্দর লাগবে, ওই বান্ডিলও বানানো যায়। একটা তো এবার আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, সেটারে 1 পিক্সেল একটু উপরে উঠে দিব, এটা ডাবল ক্লিক করে এটা ড্রাফ শ্যাডো একদম কমাই দিব। ওকে, মানে নিচেরটা শুধু ড্রাফ শ্যাডো, উপরটা আর নাই। এবার অল্টার চাপ দিয়ে অ্যারো কি, উপরের অ্যারো কি, আপ অ্যারো কি চাপ দেবো, দেখছেন? হ্যাঁ, এবার একটা রেখে বাদ বাকিটুকু সব গ্রুপ করে দিই, দিয়ে দিলাম ফন্ট সাইজে, আগে দিলাম প্লেস ইওর ফন্ট সাইজ। জাস্ট এখানে ডাবল ক্লিক করবো, ওপেন হবে। সেভ। হ্যাঁ, অনেকগুলো তো এই কারণে একটু মানে লোড নিচ্ছে। বুঝা গেছে? এখন চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনি, ব্যাকগ্রাউন্ডের মানে উডের ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা, ওই যে কার্ডটা ডাউনলোড করলাম না, উড। এরা যেমন একটা ব্যাকগ্রাউন্ড দিছে কিন্তু তলায়, আমি তো একটা গ্রেডিয়েন্ট করে দিছি, আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বারো ডাউনলোড করতে হবে। হ্যাঁ, অ্যারো, উপরের অ্যারো কি আছে, আপ অ্যারো। আরে নেট এমন হয় যে আপনি মকআপ বানানোর টাইম খুব কম, হাতের সময় কম, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মকআপ ডাউনলোড করেও ইউজ করতে পারেন, মানে এই টাইপের পেজ ডাউনলোড করে এটার মকআপ বানায় ফেলতে পারেন, একদম সহজ। ব্যাপারটা দেখা যাচ্ছে যে চাচ্ছেন এই বান্ডিলটা আপনি ইউজ করবেন, কিন্তু কি হবে যে টোটালটা এমন হবে না, টোটালটা হচ্ছে সাদা থাকবে, আপনার কার্ডটা শুধু রিপ্লেস হবে। বুঝা গেছে? কারণ আমরা শুধু উপরটা রিপ্লেস করবো, আমি দেখাচ্ছি। কিন্তু সেটা তো ম্যানুয়ালি বানাতে হবে। এটা কি যে আমি বানাইছি দেখেন খুব বেশি ভালো হয়নি, ওদেরগুলো আরো প্রফেশনাল মনে হচ্ছে। কারণ কি, যারা মকআপ নিয়ে কাজ করে তারা দেখা গেছে এই মকআপ অনেকবার বানাইছে, এক্সপার্ট হয়ে গেছে, ওরা বোঝে যে কতটুকু কেমন ঘুরাইলে ভালো লাগবে কার্ড। আর এই মকআপ ফাইল অনলাইন থেকে ডাউনলোড করা যায়, যেমন এই মকআপটা আমি চাচ্ছি যে ইউজ করব, দাঁড়ান আমি এখান থেকে ডাউনলোড করে দেখি। না, নেট স্লো। হ্যাঁ, অসুবিধা নেই, এবার নেট দেখি। এখান থেকে ডাউনলোড করে ইউজ করা যায়, মানে শুধু এই ছবি ডাউনলোড করে মকআপ বানানো যায় ছবিটা দিয়েও। হ্যাঁ, না না না, ক্লায়েন্টের এইসব দেওয়া লাগে না, ক্লায়েন্টের শুধু দেখানোর জন্য দিতে পারেন যে এই দেখেন আপনারটা এমন হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ডাইরেক্ট দেখানোর থেকে ক্লায়েন্ট ওইভাবে দেখালে ক্লায়েন্ট বেশি পছন্দ হওয়ার কথা, এভাবে দেখলে বেশি পছন্দ হবে যে ও তাহলে আমার কার্ডটা এমন হইতে পারে, দেখা যেতে পারে রাখলে। না পুরো
পারবেন মকআপ বানাতে? ট্রাই করেন তো একটু। করলাম। একই ফাইলে ডাউনলোড হলো। শিট। ওয়েব ফাইলে ডাউনলোড হচ্ছে। না, কোনো ওয়ে নাই। আচ্ছা, এই দেখেন, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করবো এখানে, এটা টান দিয়ে এরপর নিয়ে যাবো, নিয়ে এটা সব ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিব। কন্ট্রোল টি, এটাকে পার্সপেক্টিভ, হ্যালো, ফাইল থেকে নিউ একটা পেজ নিলেন, ঠিক আছে? ওকে, এবার এইখানে মানে বিজনেস কার্ডের সাইজে একটা পেজ নিতে হবে। এই বিজনেস কার্ডের সাইজ, ওকে, সেই সাইজের পেজটা দেখা গেছে ওই পাশে সাদা কালার, তো ওই পাশে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি কালো কালার। এই পেজটা টান দিয়ে এখানে নিয়ে আসি। আচ্ছা, পেজটা অনেক, ওই সাইজটা অনেক বড় হয়ে গেছে, যাই হোক এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করলাম, ঠিক আছে? এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে আমি প্রত্যেকটা কোণা বাঁকাইতে পারি। ওকে, এবার এইখানে আমি ডাবল ক্লিক করব, করলে ওপেন হচ্ছে। আপনারা কি করতেছেন, এই যে নিউ পেজ নিচ্ছেন এইটার উপরে বারবার এনে সেভ করছেন, আর এটা তো কোনো পেজ, এটা তো নিচ্ছি শুধুমাত্র মাপ নেওয়ার জন্য, আমার তো দরকার এরকম। এই ডাবল ক্লিক করে এটা ওপেন করবো, করে এখানে হচ্ছে আমি ওইটা দিব, বিজনেস কার্ডটা দিব। হ্যাঁ, ঠিক আছে। এবার কন্ট্রোল এসে সেভ, এবার এটা কেটে দেবো। স্মার্ট অবজেক্ট করছি তো প্রথমেই, নিয়েই তো স্মার্ট অবজেক্ট করছি। স্মার্ট অবজেক্ট না করলে তো হবে না, স্মার্ট অবজেক্ট না করলে তো আপনি এইখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন, ডাবল ক্লিক করলে তো লেয়ার স্টাইল চলে আসবে। হয়েছে? আরেকটা হচ্ছে না?
আপনাদের পিসিতে কি নেট কানেক্ট করা আছে কারো পিসিতে? তাহলে ডিসকানেক্ট করে দেন, সব পিসিতে। মানে এই নেট এই জাগরণ চক্রের নেট এইখানে ক্লিক করে দেখেন, এই যে এই নেটওয়ার্কের এখানে ক্লিক করে দেখেন, না আপনারটা না, কিছু কিছু পিসিতে আছে এই যে জেসিএফ, এই টেকনিক্যাল, এটা ডিসকানেক্ট করে দেন, নাহলে আপনার পিসিতে টানতেছে তো এইদিকে আর পাচ্ছে না। মনে করেন যে আপনি মকআপ বানাতে পারতেছেন না, আপনার মকআপ দরকার আবার এরকম বানাতে পারতেছেন না, তাই এই ছবিটা সেভ করবেন, নেটে সার্চ দিলে এরকম ছবি পাবেন। সেভ করে ফটোশপে ওপেন করবেন, করে আর বিজনেস কার্ডের মাপ কত 3.5/2 একটা পেজ নিলেন, নিয়ে সেটা টান দিয়ে এখানে নিয়ে গেলেন, নিয়ে আগের পেজটারে কেটে দিলেন। নাহলে ওই পেজটাই আপনারা সেভ করতেছেন, ডাবল ক্লিক করে ওপেন করতেছেন সেটাই আর সেভ করতেছেন না, ওটাই সেভ করতেছেন। আচ্ছা, এবারে এইটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করে এইটার সাথে মিলাই দিতে হবে। এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই কর্নার মিলাই দিতে হবে। না, নিচে কালার আসবে না। নতুন যে একটা পেজ দিলাম সেটা এই কনভার্ট করে নেওয়ার পরে পরে দিতে হবে। পরে কি করতে হবে? আমি কি করলাম আপনি খেয়াল করে দেখেছেন? না, আমি বলতেছি যে ওই যে নতুন যে একটা পেজ নিলেন সেটাতে আবার এই পাশে যে নিয়ে আসেন, ওই পাশে যে যেটা ওটা কেটে দিচ্ছি, ওটা বাদ দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবারে এইটাকে কনভার্ট টু স্মার্ট ডাবল ক্লিক করেন। না, এটা তো কি ছিল শিফট চেপে, শিফট অল্টার চাপে, কন্ট্রোল এসে সেভ। আচ্ছা, উল্টাই গেছে কারটা। ও শিট, এই শিফট চেপে ধরে করতেছি আমি, সবসময় বলছি না শিফট চেপে কাজ করে নিন, বুঝতে গেছেন? তাহলে এটা এইভাবে করতে হবে। এটা করতে গেলে কি, ফাইল থেকে নিউ আইডর একটা পেজ নিতে হবে, সেটা টান দিয়ে এখানে নিয়ে আসতে হবে, এটা কেটে দিতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা তো সহজ। ওটা আসবে না, এটা তো বানানো না, এটা জাস্ট একটার উপরে জাস্ট শো করা। ওটা আনতে গেলে আপনার ম্যানুয়ালি করতে হবে, আর নাহলে অনলাইনে সার্চ দিলে পিএসডি ফাইল ডাউনলোড করা যায়, মকআপের পিএসডি ফাইল, মানে মকআপ বানানোই ডাউনলোড পাওয়া যায়। অনেকে মকআপ বানায় রেখেছে, আপনি নিয়ে শুধু ইউজ করবেন, এইভাবে সার্চ দিবেন বিজনেস কার্ড মকআপ পিএসডি, এইসব ওয়েবসাইটগুলো আছে। খুঁজলে দেখবেন যে পাবেন অনেক মকআপ। বুঝতে পেরেছি? হ্যাঁ, খুব কুইক করলাম।
নেটের অবস্থা খুব খারাপ। এখান থেকে দেখেন ডাউনলোড বাটন ক্লিক করলে এদের মকআপ ডাউনলোড হয়ে যাবে, পিএসডি ফাইল ডাউনলোড হবে। সেই পিএসডি ফাইল ওপেন করলে পাবেন কেমন জানেন, এমন এমন ফাইল পাবেন, স্মার্ট অবজেক্ট পাবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করবেন স্মার্ট অবজেক্টে, টেনে ছেড়ে দিয়ে সাইজ করে সেভ দিয়ে দিবেন, হয়ে গেল। এইটারে ফাইল থেকে সেভ অ্যাস বা সেভ দিলেন। নেটের বিশাল খারাপ অবস্থা। হ্যাঁ, ওটা হচ্ছে ওই পাশে কাজ করতেছে আর একটা অফিসে। যাই হোক, বুঝতে পারছেন ব্যাপারগুলা? আপনারা একটু এইগুলা একটু প্র্যাকটিস করেন।